ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম ভাই, 2বার 3বার ছিলাম। তোমার আল্লাহ চাই তো আমরা আবার ক্ষমতায় যাবো। নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই, আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম ভাই, 2বার 3বার ছিলাম। তোমার আল্লাহ চাই তো আমরা আবার ক্ষমতায় যাবো। কিন্তু ক্ষমতার জন্য আমরা রাজনীতি করিনি। আমি এখন স্পষ্টভাবে আরো বলতে চাই, এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ, সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছেন বহুদলীয় গণতন্ত্র, মাল্টি পার্টি সিস্টেম। সেখান থেকে তিনি প্রেসিডেন্ট সিস্টেম গভর্নমেন্ট নিয়ে এসেছেন। আজকে যে সাংবাদিক ভাইরা এতগুলো দেখেন চ্যানেল, এই সব পত্রিকা, অনলাইন পত্রিকা, সবাই কাজ করছেন সুন্দর করে, মন করে লিখছেন। আওয়ামী লীগের আমলে, শেখ মুজিবের আমলে কারো ক্ষমতা ছিল না কিছু আগে, পার্লামেন্টে আইন করে বন্ধ করে দিয়েছে। মাত্র 4টা পত্রিকা চলবে, সেই পত্রিকাগুলো ছিল আপনার 4টা, এবং সেটাও সরকার চালাবে। আমাদের অসংখ্য সাংবাদিক ভাই সেদিন বেকার হয়ে গিয়েছিলেন। অনেকে আপনার এই বাইতুল বেকার নামে ফল বিক্রি করত, এগুলো সত্য কথা, ডুবে বিক্রি করত। এখানে অনেকে আছেন তারা ওটা বলতে পারবেন। এই একটা করুণ অবস্থা চলে গেছে, ওয়ান পার্টি, ওয়ান ম্যান ওয়ান পার্টি। সেইখান থেকে বের করে নিয়ে এসে জিয়া রহমান মাল্টি পার্টি সরকার দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, এবং ওপেন পলিটিক্স সবাই করতে পারবে, এবং যে কথা বলা দরকার সেই কথা বলতে পারবে। বাক স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। অর্থনীতিতে তিনি একটা বদ্ধ অর্থনীতি, যেটা ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি, ভ্রান্ত ধারণা নিয়ে সেখান থেকে তিনি এটাকে মুক্ত বাজার অর্থনীতি করেছিলেন। অর্থাৎ সবাই, যারাই পারবে তারাই আপনার বিনিয়োগ করতে পারবে, তারাই ব্যবসা করতে পারবে, কলকারখানা তৈরি করতে পারবে, এবং স্বাধীনভাবে সংগ্রামী সভাপতি যিনি জাগবার প্রতিষ্ঠার আগ্রহতে জাগবার সঙ্গে আছে, এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যিনি অংশগ্রহণ করেছেন, রহমান আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের আরেকজন বর্ষিয়ান জননেতা, যিনি তার সারা জীবন জনগণের কল্যাণের জন্য, সমাজের পরিবর্তনের জন্য কাজ করেছেন। আমার নেতা ছাত্র জীবনের, এবং 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা, এমপি মন্ত্রী জনাব মোস্তফা জামান হায়দার উপস্থিত আছেন। আপনাদের অত্যন্ত প্রিয় নেতা, যিনি সকলের কাছে পরিচিত একজন 90-এর ছাত্র উত্থানের অন্যতম নায়ক, এবং সাবেক এমপি মন্ত্রী জনাব আমানুল্লাহ আমান সহ আছেন আমাদের ভারতের সমমনা জোটের সমন্বয়ক ডক্টর ফরহাদ, এবং জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই ধরনের সভাগুলো অনেক ফরমাইশি হয়ে যায়। এখানে আমি মনে করি যে আপনার সুনির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করতে পারলে সেই আলোচনাটা ফলপ্রসূ হয়। আর অনেক বক্তা থাকলে কোনো বক্তারই বক্তব্য শুনতে চায় না, যার ফলে এই সভাগুলো ঠিক সেভাবে আপনার গুরুত্ব পায় না। যাই হোক, আমি আশা করবো যে আমাদের নেতৃবৃন্দ ভবিষ্যতে এই বিষয়গুলোর দিকে নজর রাখবেন, যে শুধু কয়েকজন লোককে দাঁড় করে দিয়ে বক্তৃতা করার নেতাকে ব্যাপার না, এটা পৌঁছাতে হবে জনগণের কাছে, সকলের কাছে। যাই হোক, আমি ধন্যবাদ জানাতে চাই যে এই সভাটি আয়োজন করেছেন।
সেই সঙ্গে যার পর প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান, তাকে আমি স্মরণ করছি এই জন্যে যে শফিউল আলম প্রধান একজন অকুতোভয় স্পষ্টবাদী, একজন শতকরা 100% দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ ছিলেন। তার এই অকালে চলে যাওয়াটা এটা আমাদের জন্য খুব ক্ষতির কারণ হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে যে সমস্ত নেতা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অতীতে, তাদেরকে আমরা অনেককেই আজকে হারিয়েছি। প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনার যে বিষয়বস্তু হয়েছে এটা অনেক বিশাল আলোচনার বিষয়বস্তু, যেটা আলোচনা করতে অনেক সময় চলে যায়। তবে এইটুকু আমি বলতে পারি যে বর্তমান প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামটা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই সময়ই আমাদের সামনে এসেছিলেন যখন এই জাতির সবচেয়ে দুঃসময় ছিল। 1971 সালে 25শে মার্চে পাক হানাদার বাহিনী যখন এই দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, গণহত্যা করছিল সারা দেশে, সেই সময়ে আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। সেই তখনই একজন অখ্যাত মেজর জিয়া, যার কণ্ঠ, যার গলা আমাদের সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, আপনার একেবারে ইথারে মানুষকে অনুপ্রাণিত করেছিল। তার যে বক্তব্যটি ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং সংগ্রাম করা, লড়াই করা, যুদ্ধ করা মুক্তির জন্য। এই শুরু হয়েছিল আপনার আমাদের সেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। একথা অস্বীকার করবার কোনো উপায় নেই। যদিও বিগত বছরগুলোতে প্রচেষ্টা করা হয়েছে এই স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম মুছে ফেলবার। ইতিহাসের কি অমুক বিধান দেখুন, যারা চেষ্টা করেছে মুছে দিয়েছে জিয়া রহমানের নাম বিভিন্ন জায়গা থেকে, সেখানে প্রতিস্থাপন করেছে তাদের নেতার মূর্তি অথবা নাম। আজকে জনগণই সেটাকে তুলে ফেলে দিয়ে এখন আবার দেখবেন যে সেই জিয়া রহমান নাম তাদের হৃদয়ের মধ্যে পতিত হয়ে গেছে। এই জুলাই বিপ্লব যেটাকে বলা হচ্ছে, এটা আসলে বাংলাদেশের জাতির সামনে আমি মনে করি যে একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তনটি শুরু হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা যে পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে, ফ্যাসিবাদের যে পতন হয়েছে, এটা বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার, গড়ে তুলবার একটা অভূতপূর্ব একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। আমরা ছাত্র যারা আন্দোলন করেছেন, কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালের যে একদম দাবিতে তারা যে আন্দোলন করেছেন সরকারের পতনের, এটাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি। আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত থেকেছি এবং আমরা যে কথা বারবার বলতে চেয়েছি এটাই সত্য, আমরা 15 বছর ধরে কিন্তু এই সংগ্রামে আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে প্রকৃতপক্ষে 2009 সাল থেকে, এবং সেই লড়াই আমরা যারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছি, আমরা সবাই একসাথে হয়ে, একজোট হয়ে এই লড়াইকে আমরা শুরু করেছি। আমি দীর্ঘ আলোচনা যাব না, আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা অত্যন্ত সুপরিকল্পিত হবে, সচেতন ভাবে বাংলাদেশের গণতন্ত্রকে দ্বিতীয়বার হত্যা করে তাকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল। আমাদের মধ্যে অনেকেই আপনার কতগুলো জায়গায় আমরা ভুলে যাই যে আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবসংবাদী নেতা ছিলেন এবং সেই নেতা
স্বাধীনতার পরে পরেই পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশকে গঠন করবার নাম করে এটাকে একটা দুর্নীতির আখড়াতে পরিণত করেছেন এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল এবং দুর্নীতি এই দেশে আমরা একটা ভয়ঙ্কর একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল যেখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল। এখানে আমার মনে হয় যে আমরা কয়েকজন ছাড়া বোধহয় সেই সময়টার সাক্ষী কেউ নেই, কেউ থাকতে পারেন জামাল ভাই এবং আমরা এখানে যারা আছি তারা আমরা তখন ছোট। আমরা দেখেছি আপনার কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ছিল। এক টুকরো রুটির জন্য কুকুর এবং মানুষ লড়াই করেছে, ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছে মানুষ, লঙ্গর খানাতে গিয়ে ভালো ভালো পরিবারের সচ্ছল পরিবারের লোকের গিয়ে লাইন দিয়েছে খাওয়ার এক টুকরো খাওয়ার জন্য। এটা আমরা দেখেছি, এই দেশে দেখেছি। আমরা দেখেছি যে একজন মহিলা নাম বাসন্তী পত্রিকা এসে বিরাট করে ছবি দিয়ে সে তার লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় পায়নি, সে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল জড়িয়ে শরীরে। এই সময় তৈরি করেছিল আওয়ামী লীগ এবং নেতৃত্ব ছিল শেখ মুজিবুর রহমান। এই কথা আমরা বারবার বলতে হয়, মনে করিয়ে দিতে হয়। আমরা এই কথাগুলো বহুবার বলেছি। আওয়ামী লীগ একটা দল, যে দলটি গণতন্ত্রের কোনোদিন বিশ্বাস করতো না, কিন্তু গণতন্ত্রের কথা বলতো, আর যখনই ক্ষমতা পেত তখনই ফেস্টিভ্যালের দিকে চলে যেত। এবং আপনারা তো এখন এই কয়েক বছর দেখেছেন অনেকে থাকে, আমরা দেখেছি সেই সময় তখন তো আরো ভয়াবহ ছিল। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, এই ছিল স্লোগান। আর দফা এক, দাবি এক, সবকিছু মুজিবের দাবি, মুজিববাদ। তখন আপনার মুজিববাদ নতুন করে আসলো এবং এর বাইরে কেউ কথা বলতে পারবে না, এই অবস্থা তখন ছিল। এবং এই কারণে যখন জাসদের সৃষ্টি হয়েছিল, ওই আওয়ামী লীগ থেকেই তরুণ কিছু নেতা তারা এর বিরোধিতা করে বেরিয়ে এসেছিলেন। রব সাহেবের নেতৃত্বে, জলিল সাহেবের নেতৃত্বে, এবং পেছনে সিরাজুল আলম খান সাহেব ছিলেন। এটা তখন প্রয়োজন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য তারা বেরিয়ে এসেছিলেন, কিন্তু তারাও টিকতে পারেননি। অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে। লক্ষ্মী বাহিনী তৈরি করা হয়েছিল একটা। আমরা কেন জানি না, জাতি শুধু ভুলে যায়। সেই লক্ষ্মী বাহিনী দিয়ে নির্মম অত্যাচার, নির্যাতন, জামাল আজের ভাইরা আছেন, তাদের অনেক ছেলেকে সেদিন হত্যা করা হয়েছে, সিরাজ সিকদারকে হত্যা করা হয়েছে। এই যে আপনার গুম করে হত্যা করা অথবা আপনার বিনা বিচারে হত্যা করা, এই শেখ মুজিবুর আমলেই শুরু হয়েছে। এই কথা অস্বীকার করে উপায় নেই। আজকে এই যে আওয়ামী লীগ দাঁড়িয়ে আপনার সেই সময়টারই তারা প্রতিনিধিত্ব করছে। পরের আওয়ামী লীগ আছে, আপনারা দেখেছেন, আমরা 12 সাল থেকে লড়াই শুরু করেছি, সংগ্রাম শুরু করেছি, আমরা একটার পর একটা আন্দোলন করেছি, মুভমেন্ট করেছি, এবং সব শেষে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে, দেশের দলগুলো মিলে আমরা